আজ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর বিছানাও পুরো ভালো করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে ঠিকঠাক করে গুছিয়ে সমস্ত কিছুটা রেখে দিয়েছি। আর অনি এই সময়টা অন্যান্য দিন জেগে থাকে, আজকে ঘুমোচ্ছে। একেবারে নিজে থেকে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটুখানি নড়ছে। তো একটুখানি ও ঘুমোচ্ছে, ঘুমাক। তবে হ্যাঁ, বিছানার চাদরটা আমি চাইছিলাম বদলে দিতে, কিন্তু সেটা আর বদল করা হয়নি, কারণ অনি যেহেতু ঘুমিয়েছিল। তো তার জন্য এটা বদল করিনি। পরে উঠে পড়লে এটা চেঞ্জ করে দেবো। প্রচণ্ড ধুলো হয়ে যায় আর কি। আর অনি মাঝে মধ্যে উঠে উঠে যাচ্ছে। আমি নাটক কিছুই করিনি। আরও তো লেবু ছিল। তুই এমন কথা বলছিস, দেখ ঠিকরে ঠিকরে উঠছে। কলেজ যেতে যেতে পুরো সিঙ্গার আমাদের। যা না, যা, লেট হয়নি তো, যা। কে ফোন করবে তোকে? বিরলি তারা ফোন করবে নি, তুই যা। তুই তো যাবিনি বলছিলি, কেন যাচ্ছিস বল আগে তুই। কে খাওয়াবে তোকে? যাও। এখন বসেছি শাক পরিষ্কার করে কাটার জন্য। এই যে নিয়ে চলে এসেছে 2 রকমের শাক। এখানে ওই শাকের যেটা ছ্যাঁচড়া হয় ওইটার শাক, আর এই হচ্ছে যে পেড়িং শাক। তো দুটো শাক কাকিমা এখন দিয়েছে পরিষ্কার করার জন্য। বটি নিয়ে চলে এসেছি, ঝুড়ি নিয়ে আসতে মনে নেই, আবার আমাকে যেতে হবে ঝুড়ি নিয়ে আসতে। অনি যেহেতু ঘুমোচ্ছে না, উঠে উঠে যাচ্ছে, হয়তো উঠেও যাবে। তো তার জন্য এই রুমেই বসেছি আমি শাকপালাগুলো নিয়ে কাটার জন্য। শীতে তো প্রচণ্ড রকমের ভাবে সবজি পাওয়া যায়। সমস্ত সবজি বেশ ভালো হয়, ফ্রেশ হয়, দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে। আমি তো একেবারে আগে শাকসবজি খেতাম না। এক পিড়িং শাক তো একেবারেই আমি থালাতেও পর্যন্ত নিতাম না। তারপর ধীরে ধীরে একটুখানি হচ্ছে যে বুঝেছি যে হ্যাঁ, এখন শাক খাওয়া ভালো, তো একটু একটু করে শাক খাচ্ছিলাম। তারপরে ডেলিভারির আগের সময় থেকে তারপরে এই যে পুরো পরে, যে যত পরিমাণে শাক পাতা খেতে পারি তো ভালো হয়, তার জন্য যত রকমের শাকসবজি আছে সমস্ত কিছুটাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখনো পর্যন্ত খাচ্ছি। হ্যাঁ, খেতে ভালো লাগে না, কিন্তু তাও খাই। যত রকম সবুজ শাক পাতা আছে সেগুলো ভীষণই ভালো হয়, তো তার জন্য খাওয়া শুরু করেছি। আর যেসব শাক আগে একেবারে থালাতেও পর্যন্ত নিতাম না, পিড়িং শাক, মূলো শাক, যেগুলো এই শীতেই বেশি করে পাওয়া যায়, তো সেগুলো এখন একটু একটু করে এখানে খাওয়া শুরু করেছি। তো এখন আমি এগুলোকে কাটবো, কারণ কাকিমা হচ্ছে যে রান্না বসাবে। যাও, সব কুম্ভ মেলায় ডুবে আসো। এতদিনের ট্যুরে মানে হবে নি, 6 দিনের ট্যুরে, তারপর তো সিটও তো নাই। হ্যাঁ, তবু হয়তো ইয়ে করে যেত, কিন্তু সিট নেই। ঠাকুর নিয়ে যা, ঠাকুর বাড়ি নিয়ে যা। জুতো 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 সরে যাও। দাদু, এই ঠাকুর ভাঙছি, আসো।
টাগড়া দিছে নাকি ধানগুলা সে ঘরকে চলে গেছে তো। এটা মাম্মাকে দে, এটা মাম্মাকে দে, মাম্মাকে দে। কি করছো? দেখো দেখো কি করছো? নবপূজা করে দিচ্ছ? নবপূজা ওগুলো তো হয়ে গেছে, নবপূজা একবার। ওগুলো দিয়ে আর করতে নেই। বাবু ঘর পালিয়ে যাবে, ঘর অন্ধকার করিয়া। বাচ্চার কাছে কাশন। বাবু ছেনা, বাবু ছেনা, বাবু ছেনা, কুচু ছেনা, কুচু ছেনা, বাবা। Hi everyone, good morning, welcome and welcome back to yet another video. অ্যাকচুয়ালি এখন আর মর্নিং নেই, এখন বেজে গিয়েছে 12টা। স্নান সেরে নিয়েছি। কিছুক্ষণ আগে ছোটো ঠাম্মি এসেছিলো বাড়িতে, অনির সাথে খেলা করছিল, তো অনিও এখন গিয়েছে স্নান করতে, স্নান ধান করছে। আর আমি স্নান সেরে এখন বাইরে বসেছি কতগুলো ফল নিয়ে। এই যে শীতের সিজন চলে যাচ্ছে, লেবু খাওয়া তেমন একটা হয়নি। লেবু এসেছে প্রচণ্ড, কিন্তু খাচ্ছিলাম না, অনেক কটা লেবু নষ্ট হয়েছে, তো এখন বসেছি লেবু খেতে। আজকে ভেতরের দুয়ারে খুব সুন্দর রোদ এসেছে, এই যে চোখে মুখে এসে রোদ পড়ছে, সুন্দর রোদ এসে পড়ছে। আজকে ভেতরের দুয়ারে খুব সুন্দর রোদ এসেছে, তো বাইরে এখানটায় বসেছি লেবু খাবো ওই জন্য। কাকিমা বললো যে অ্যাকচুয়ালি বাড়িতে পুজো হয়েছিল মকর সংক্রান্তির, তো অনেক হচ্ছে ফল এসেছিলো, তো সমস্তটাই পড়েছিল। তো ব্রেকফাস্টে কাকিমা আমাদেরকে শুধু শুকনো মুড়ি খাইয়েছে, বলেছে যে কিছুক্ষণ পর হচ্ছে যে ফল দেওয়া হবে, তো সমস্ত ফলগুলো খেয়ে শেষ করতে হবে, নাহলে নষ্ট হবে। তো এখন ওই জন্য ফল নিয়ে বসেছি খাবো বলে। আরও অনেকগুলো ফল রয়েছে, কিন্তু সেগুলো আর তেমন খেতে আর এখন চলে এসেছি বাইরে। কাকিমা বললো একটুখানি সজনে ফুল কুড়িয়ে নিয়ে আসতে, বড়া হবে। হঠাৎ করে অনির বাবা ফোন করেছিল, ও বললো যে আসবে। তো আমাদের আজকে দুপুরে সিম্পল রান্নাবান্না হওয়ার কথা ছিল, ওই সেদ্ধ ভাত ডাল। কাল যেহেতু পুজো হয়েছে, আগের দিন থেকে মকর প্রসাদ, পিঠে, 3-4 রকমের সমস্ত কিছু যেহেতু খাওয়া হয়েছিল হেভি হেভি, তো আজকে একবারে সারাদিন সিম্পল হবে। আর এত পরিমাণ যে ফল হয়েছিল, ফল খাওয়া তো শুরু করেছিলাম, কাকিমা বলেছিল যে সকাল বিকেল 2 বেলায় আমাদেরকে ফল খাইয়ে ফলগুলো সমস্ত কিছু শেষ করবে আর সিম্পল রান্নাবান্না করবে। কদিন ভীষণ হেভি খাওয়া হচ্ছে, কিন্তু এখন তো চলে আসবে বলেছে জামাই, তো এখন জামাই খাতিরের জন্য জামাই যেগুলো খেতে পছন্দ করে সেগুলো সেগুলো রান্না বান্না হবে। রান্না হবে। বাইরে এসেছি, একটুখানি রোদ বেরিয়েছে, কিন্তু রোদটা ভীষণ কড়া, তাই মাথায় একটুখানি চাপা দিয়ে দিয়েছি, কটা ফুল কুড়িয়ে নিয়ে যাব। কাকিমা তো দুপুরে রান্না দেরি করেই শুরু করতো, কিন্তু এখন তো অনেক বাবা আসবে, অনেকটাখানি বেলা হয়ে গিয়েছে, 12:30 প্রায় বাজতে যায়, অনেক কিছু রান্নাবান্না আছে। তো ফুলটা কুড়িয়ে নিয়ে গিয়ে ঝটপট করে কাকিমাকে একটুখানি হেল্প করব। বোন বাড়িতে নেই, ও থাকলে কাকিমাকে হেল্প করে দিত, আমি যাবো একটুখানি হেল্প করতে। অনি স্নান করেছে, তো এই টাইমটা একটুখানি ঘুমাই, তো ওই মধ্যে যেটুকু সম্ভব কাকিমাকে হেল্প করে দিয়ে আসি। ঝটপট করে এখানে কাকিমা সমস্ত রান্না বসিয়েছে। আমি যখন ফুল কুড়িয়ে গেলাম তখন দেখলাম যে অলরেডি 2-3 রকমের ভাজাভাজি হয়ে গিয়েছে। আর শীতের সবজি তো ফুলকপি, ওই ফুলকপি না রান্না করলে তো একেবারে হয় না, তো এই পাশটাতে ছোট্ট কড়াইটাতে বসিয়েছে ফুলকপির তরকারি, শুকনো শুকনো হবে পুরো ধনেপাতা আলু দিয়ে। আর ওই দিকটা এখন কাকিমা করছে শিমের ভাজা। ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে, প্রায় ওই বেজে গিয়েছে 1:30 মতো। তো তার জন্য চটপট করে রান্নাগুলো সব হচ্ছে। ওই রান্নাগুলো হয়ে যাওয়ার পর একপাশে কাকিমা বসিয়েছিল ভাত, আর এইদিকে কটা মাছ আগে থেকে ভেজে নিয়েছিল, রুই মাছগুলো। এখন আমাকে বলছে যে পাবদা মাছগুলো ভেজে দিতে, তো আমি এখানে পাবদা মাছ ভাজছি। আজকে উনুনটাও একেবারে আমাদের সাথ দিচ্ছে না, ভীষণ রকমভাবে ধোঁয়া হচ্ছিল। আর তার উপরে পাবদা মাছটা একটুখানি বেশি তেলের ওপরে আমার দেওয়া হয়ে গিয়েছিল। এত ভীষণ রকমভাবে তেল ছিটকে এসেছিল, একটা তেলের টুকরো মানে ফোঁটা, টুকরো না ঠিক ফোঁটা, পুরো ছিটকে এসে আমার তো পুরো চোখের সাইড দিয়ে পড়লো। তারপরে ওর উপরে আমি একটুখানি হলুদ লাগিয়ে দিলাম, আর তারপরে বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। বলছিলাম যে এত মাছ করতে না, কারণ এত মাছ একসাথে ও খেতেই চায় না একেবারে।
তো যাই হোক এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর মশলা কাকিমা সমস্ত রেডি করিয়ে দিয়েছিল। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সমস্ত কিছুটাই রেডি করা ছিল। ওই পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে রুই পোস্ত টাইপের কিছু একটা বানাচ্ছিলাম। সমস্ত কিছু মশলাটা তেলের ওপরে দিয়ে দিয়েছি। কষানোও আমার হয়ে গিয়েছিল। আর এখানেই তারপরে জলটা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর এখন ওপর থেকে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে ফুটে গেলেই মোটামুটি রেডি হয়ে যাবে আমাদের রান্না। এত চটজলদিতে রান্না হচ্ছে, ঠিকঠাক করে রান্না হচ্ছে কি হচ্ছে না জানি না। আর শেষমেশ আমার মনেও ছিল না যে আমি নুনটা দিয়েছি কিনা। তো লাস্ট মোমেন্টে আমি আবার এখানে নুনটা চেক করলাম যে নুন দিয়েছি কিনা। নইলে সচরাচর আমি রান্নাতে কিন্তু খেয়ে দেখি না যে নুন ঠিক হয়েছে না ঠিক হয়নি। তো এখানে আমার মাছ রান্নাটাও পুরোপুরি রেডি। কাকিমাকে তো বলে দিয়েছিলাম রান্নাতে হেল্প করবো। তারপরে ওই মাছ ভাজতে গিয়ে যা আমার কাণ্ডটা হলো, রান্না অনেকক্ষণই হয়ে গিয়েছে। ওই পাবদা মাছগুলো একটুখানি বেশি তেলের ওপরে দেওয়া হয়ে গিয়েছিলো। এত ভীষণ তেল ছিটকাচ্ছিলো। তেল একবার একটা ঠিকরে এসে এইখানটাতে পড়েছে। তো রান্নাটা করে দেওয়ার সাথে সাথে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো রান্না হয়ে যাওয়ার পরে এসে চোখ মুখে জল নিলাম, ধুলাম। ভীষণ জ্বালা জ্বালা করছে। অনেকদিন পর রান্নাঘরে গেলাম, তো তার উপহার তো পাওয়ার কথাই স্বাভাবিক। যাই হোক সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। দুপুরের লাঞ্চের টাইমও মানে পেরিয়ে গিয়েছে অলরেডি। এখন বেজে গিয়েছে 2টো। আমাদের ওই 1টা নাগাদ লাঞ্চ হয়ে যায়। তো অনির বাবু অনেকক্ষণ এসে গিয়েছে। অনির সাথে গল্প করছে। আসলে সপ্তাহে একটা দিন অফিসের ছুটি থাকে। সেই দিনটাই অনির সাথে টাইম থাকে ওর বাবার কাটানোর। কিন্তু আমরা যেহেতু এখানে বাবার বাড়িতে রয়েছি, তো প্রত্যেক মাসে 4টে সপ্তাহ হয়। 4টে বার শ্বশুরবাড়ি আসা কারো পক্ষে সম্ভব না, আসে না। তো মাসে একবারই হয়তো আসে। তার জন্য বাবা আর ছেলে একটুখানি সময় কাটাচ্ছিল। তো আমি আর গিয়ে ডিস্টার্ব করিনি, নিজেদের মতো সময় কাটাচ্ছিল কাটাক। তো এখন লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে, তো লাঞ্চ করবো। তার আগে গিয়ে দেখে আসি যে বাবা ছেলে করছেটা কি। কি করছে? তোমাকে তো ভুলেই যাবে। ই বাবা হেঁচকি তুলছে। ট্রান্সলেশন নিয়ে হবে। হ্যাঁ হবে তো, সব বোঝা যাবে তখন। কি গো? কি বলছিস বল, বুঝতেই তো পারেনি কেউ। না বুঝতে বোঝা বাবা ছেলে দুইজনে মিলে তো অনেক পাগলের প্রলাপ বকলো। এরই মধ্যে পেটের মধ্যে তো ছুঁচো ইঁদুর সব একসাথে কীর্তন করতে শুরু করে দিয়েছিল। তাই ফাইনালি এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে কাকিমা আজ অনেক কিছু বানিয়েছে। ভাত, পিড়িং শাক, আর এখানে 5-6 রকমের ভাজা, সজনের বড়া, ডিম, আলু, বড়ি, শিম, তারপর ওলকপি, সাথে ছিল মুসুরের ডাল, ফুলকপি, মাছ। দুপুরে লাঞ্চ করার পর এত ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তার আগে অনির বাবা এসেছিল। অনেকদিন পর হচ্ছে এসেছিল। তো সবাই মিলে আমি, অনি, ওর বাবা, কাকিমা আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে কাকিমারা গেল ঘুমোতে। তারপরে আমরা কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তারপরে ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল। কাকিমা আজ অনেক কিছু রান্না করেছিল, তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে গল্প আড্ডা সমস্ত কিছু হলো। তারপর সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে যখন উঠলাম দেখলাম যে পুরো সন্ধে হয়ে গিয়েছে। তো কাল অনির বাবার অফিস আছে, চটজলদি করে বাড়ির জন্য বেরিয়ে গেল। আমি গিয়েছিলাম একটুখানি এগাতে। তারপর এখন বাড়ি চলে এসেছি। এসে রুমে আগে চুলে চিরুনি দিয়েছি। চুলটা এত ভীষণ এলোমেলো হয়েছিল, তো চিরুনি দেওয়াই হচ্ছিল না। তো চুলে ভালো করে চিরুনি দিয়েছি। আর অনি হচ্ছে যে উঠে গিয়েছে, ওই যে উঁকি মারছে পেছন দিকে। অনির বাবা নিয়ে এসেছিল আমার জন্য কতগুলো ফল। সেগুলো সব পলিথিনের মধ্যে রয়েছে, তো ওগুলোকে পলিথিন থেকে বের করে রাখবো। আর অনির জন্য না নিয়ে এসেছে অনেক কটা সোয়েটার। কি কি নিয়ে এসেছে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দাঁড়াও। অনেক কটা ফল, সমস্ত কিছু না এই প্যাকেটের মধ্যেই ছিল। এই যে বন্ধ থাকার জন্য এর মধ্যে জল জমে গিয়েছে, তো কলাগুলো ভিজে ভিজে গিয়েছে প্যাকেটের মধ্যে। বিশেষ করে কালো পলিথিনের মধ্যে থাকলে আরো ভীষণ ফল জলদি খারাপ হয়ে যায়। তো এগুলোকে মোটামুটি খুলে সেই ঝুড়ির মধ্যে রাখবো। তো ওখানে নিয়ে এসছে কলা,
আর এখানে রয়েছে কটা লেবু। লেবু সিজন এবার প্রায় শেষ হয়ে যাবে, যেহেতু শীত আর কিছুদিনের অতিথি। আর এই কটা লেবু আগের ছিল, যেগুলো পুরো খাওয়াই হয়নি, তো এগুলোকে এখন খেতে হবে টাইম করে। আর নিয়ে এসেছে আপেল। সমস্ত কিছুটা এখন বের করে রাখছি। আর নিয়ে এসেছে আমার ভীষণ পছন্দের ফল, কালো আঙুর। এই তো সবে সিজন শুরু হয়েছে, তারই মধ্যেও নিয়ে এসেছে। আমি খেতে বেশ পছন্দ করি কালো আঙুর, তার জন্য কালো আঙুরটাও নিয়ে এসেছে। রয়েছে দুটো ডালিম। আর এখানে রয়েছে এরকম পাকা হচ্ছে যে কুল, নারকেলি কুল, অনেকে বলে বয়ের কুল। তো এগুলো শীতের প্রায় শেষের পথের ফল, তো এগুলোও নিয়ে এসেছে। তো এই 3টে সোয়েটার নিয়ে এসেছে। একটা হচ্ছে যে এরকম সোয়েট শার্ট, এগুলো ঠিক সোয়েটার না, উলেন সোয়েটার না, সোয়েট শার্ট টাইপের, ব্লু আর রেড। এর মধ্যে এরকম ডিটেলিংস করা রয়েছে, কার্টুন, মনস্টার, বুম বুম এইসব কিছু লেখা রয়েছে, মানে বাচ্চাদের যেসব থাকে। তো এরকম একটা রয়েছে, এর সঙ্গে কোনো পাজামা নেই, মোটা সোয়েট শার্ট, মানে এগুলো শীতের লাস্টের দিকে ইউজ করতে পারবে, বেশি ভারী শীতে ইউজ করার জন্য নয়। আর অনেকই ভীষণ গজগজ করছে, জানি না, মুখের মধ্যে হাত পুরে নিয়েছে আর বক বক করেই যাচ্ছে। দেন নিয়ে এসেছে এই সোয়েটারটা, যেটা আমার নিজস্ব ফেভারিট, মানে পার্সোনাল ফেভারিট। রেডটা আমার ভীষণ ভালো লাগে, তো রেড। আর তার সাথে এরকম একটা কার্টুন করা আছে। এটা পুরো পিওর উলেনের সোয়েটার। আর হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার উলেনের আছে, বেশ ভালো, মানে যে কোনো টাইমে এটা পরা যাবে, বাড়ির মধ্যেও হালকা শীত হলে এটা পরা যাবে। তো এটাতেও কোনো পাজামা বা কিছু নেই, তো এইটা রয়েছে। আর আর একটা সোয়েটার নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে এইটা, যেটাতে লেখা আছে ব্রুম ব্রুম, ব্লু, ইয়েলো। তারপরে এইখানে খুব সুন্দর এখানে কার্টুনের কাজ কাজ করা রয়েছে, তো এই পোর্শনটা বেশ দেখতে সুন্দর। আর এটা হচ্ছে, আর এটাতে না মানে ডবল লেয়ারও করা রয়েছে, তো দুটো এরকম ভাবে লেয়ার রয়েছে, তো দুটো বাড়িতে পরতে পারবে না, বাইরের জন্য এগুলো পরতে পারবে। বাচ্চাদের প্রত্যেকটা জিনিস ভীষণই কিউট হয়। তো এই হচ্ছে যে সুন্দর সুন্দর সোয়েটার। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রবলেম, যে এগুলো এই বছরই হবে, মানে এই সিজনটাতেই হবে, হয়তো 1-1.5 মাসই পরতে পারবে, তারপরে এগুলো সবই বাতিল হয়ে যাবে, পরের বছর আবার নতুন নতুন নিতে হবে। তো এই হচ্ছে ওর বাবা যেগুলো নিয়েছে, এছাড়াও গিফটে কটা জিনিসও পেয়েছে। তো ওই 3টে তো ওর বাবা নিয়ে এসেছিল। এইটা হচ্ছে যে ওর বাবার অফিস কলিগ আমাদের অনেকে এটা গিফট করেছে, এইরকম একটা। এটা হচ্ছে উলেনের নয়, এটা হচ্ছে যে একেবারে ভীষণ সফট, যেগুলো ওই ফার টাইপের হয়, তো ওরকম টাইপের। আর ভীষণই ভালো, কালারটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। এই কালারটা হচ্ছে যে ল্যাভেন্ডার কালার। তো এইটা নিয়ে এসেছে। আর এটার হচ্ছে যে নিয়ে এসেছে না, এটা হচ্ছে যে গিফটে পেয়েছে অনেক। আর এর হচ্ছে যে সুন্দর ব্যাপার, যে এই যে হাত মোজাগুলো পুরো এর সঙ্গে অ্যাড করাই আছে, তবে হ্যাঁ ডিটাচেবল, এভাবে ডিটাচ করা যায়। তো এইটা হচ্ছে যে নেক্সট ওর সোয়েটার, এর সাথে ম্যাচিং করে পায়জামা, মোজা সমস্ত কিছুটাই রয়েছে। তো এই হচ্ছে যে পায়জামা, যেটা আরো সুন্দর, আরো ভীষণ কিউট, পুরো কিউট কিউট। এটা অনির এখন হবে না, আর কিছুদিন, মানে পরের মাসের দিকে অনির হয়ে যাবে। তো এর সাথে রয়েছে এরকম ম্যাচিং পায়জামা। আর এই হচ্ছে যে ম্যাচিং মোজা, এক জোড়া হচ্ছে মোজা, যেটা ওই ল্যাভেন্ডার কালারের, ভীষণই সফট। তো এই হচ্ছে যে মোজাগুলো। ল্যাভেন্ডার কালারের যে সোয়েটারটা পেয়েছে, তার সাথে সাথে গিফটে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটাও পেয়েছে অনেক, ভীষণই ভালো। এর উপরে একটা কার্টুন করা রয়েছে, যে কার্টুনটা আবার সেলফিও নিচ্ছে। প্রত্যেকটা কালারই ভীষণই নিউড কালারের। আর কালারগুলোও যেমন খুব সুন্দর ছিল, তার সাথে সাথে ব্ল্যাঙ্কেটটাও ভীষণই সফট ছিল। আর হ্যাঁ, ডবল সাইডেডই ব্ল্যাঙ্কেট ছিল, এই শীতের জন্য ভীষণ ভালোও হবে। তো এটাও হচ্ছে যে ছিল, এখানে কাকিমা চলে এসেছিলো, তো দেখাতে দেখাতে আমি কাকিমার সাথেও একটুখানি কথা বলে নিচ্ছিলাম। হারমোনিয়াম, হারমোনিয়াম। যাবো, চলো, চলো উঠো, উঠো। রাতে আবার দাদু চলে এসেছিল অনির সাথে দেখা করতে, তো অনি আর দাদু দুজনে মিলে একটুখানি গল্প করছিল। দাদু প্রায় দিনই আসে, দাদু যেহেতু সে বাড়িতে থাকে, তো সন্ধ্যাবেলাতে এ বাড়িতে এলে অনির সাথে দেখা করেই যায়। তো
তো তার জন্য চলে গিয়েছিলাম হচ্ছে ডিনারটা করতে। কাকিমা আমাদের কথাতে আজকে পরোটা, খেজুর গুড় আর হচ্ছে যে জিরে আলুর তরকারি করেছিল কালো জিরে দিয়ে, যেটা আমাদের ৩ ভাই বোনের ভীষণই প্রিয়। তো ৩ জনে আমরা এখন একসাথে খেতে বসেছি। আর আমার বোন আর ভাই দুজনেই ক্যামেরা দেখলে ভীষণ লজ্জা পায়, তাই আমার উপরে রেগে গিয়েছে ওরা।